স্যার জায়গাটা কেমন? হ্যাঁ, জায়গাটা চমৎকার। বলছিলাম না চমৎকার একটা জায়গায় নিয়ে যাব। জঘন্য জায়গা, বিল্ডিং তোলার জন্য আদর্শ একটা জায়গা। পাগল লক্ষ্য থাকার। কিন্তু কনস্ট্রাকশন করার জন্য তো আদর্শ জায়গা না। এখানে তো দেখতেছি নালা। স্যার এখন নালা, বিকালে আর থাকবো না, খালি অনুমতিটা দেন। বিকালে থাকবে না কেন? জাদুটা তো জানেন নাকি? হ্যাঁ আঙ্কেল, আপনি কি জাদুকর? জাদু জানি না ম্যাডা, এখন লোক লাগাই দিলে বিকালের মধ্যে এটা ভরাট করে ফেলাবে। ও আচ্ছা আচ্ছা, লোক লাগিয়ে ভরাট করবেন, তারপর সেটা দিবেন ডেভেলপার কোম্পানিকে। আমি ভাবলাম আপনি আবার দৈত্য টৈত্য কিনা, জাদু টাদু জানেন কিনা। দেখতে দৈত্যের মতোই লাগে আঙ্কেলকে। স্যার ভালো মস্করা করতে পারেন। না, মস্করা তো আমি করতেছি না, মস্করা করতেছেন আপনি। আমি তো ভেবেছিলাম আপনি একটা ভালো জায়গায় আমাকে নিয়ে আসবেন, এমন একটা জায়গায় নিয়ে আসছেন। এখন দেখে তো মনে হচ্ছে এই জমি কারো মালিকানাতেও নেই, সরকারি জমি মনে হচ্ছে। স্যার সব কিছুর একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে গেলে সব কিছুই মালিকানার মধ্যে আনা যায়। হ্যাঁ, এজন্যই দালাল হিসাবে আপনার ভালো সুনাম রয়েছে। এইটা কোনো কথা বললেন স্যার? আমি দালাল না, আমি সাহায্যকারী। নামটা খুব সুন্দর তো। হ্যাঁ, আপনি সাহায্যকারী, বুঝতে পারছি। তো এখানে কাজ করতে গেলে কত কিভাবে কি খরচ পড়বে বলেন শুনি। স্যার এই দাম দরের বিষয় নিয়ে কোনো সমস্যা হবে না। আগে একটু হাইটে ওইটাই জায়গাটা দেখেন, আগে পছন্দ করেন, তারপরে দামের ব্যাপারে একটা ফয়সালা করা যায়। হ্যাঁ, সেটা করলেই ভালো হয়। চলেন দেখি সামনে কি অবস্থা, আরো বড় বড় গর্ত আছে কিনা। জি স্যার, চলুন দেখি সামনে কপালে কি আছে। কোনো খরচ নাই স্যার, এই চলেন চলেন দেখেন। আসেন স্যার, আসেন 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 স্যার। স্যার কি ক্লান্ত হয়ে গেছেন নাকি স্যার? স্যার এই একটু শরবতের ব্যবস্থা করি স্যার। মরুভূমির মধ্যে ঘোরাচ্ছে আবার বলে শরবত খাবেন। না, শরবত খাবো না। এখানে কি দেখাতে নিয়ে আসলেন? স্যার একটা মজার কাহিনী শুনবেন? মজার কাহিনী শোনাবেন? শোনান। যে জায়গায় দাঁড়িয়ে আছেন এটাও এক সময় নালা ছিল। এই জায়গাটা নালা ছিল? জি এ ছিল। এখন তো দেখতেছি খুব ভালো প্লট হয়ে গেছে। এইটাই তো জাদু, আসছে আমার জাদুকর। এক বেলার মধ্যে এই নালা থেকে প্লট হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। স্যার দেখি না কি জাদু দেখাবে, দেখান। হ্যাঁ, বিশাল কাজ কারবার আপনার। এই যে বাড়িটা দেখতেছেন এটা আমার নিজের হাতে করা। এই প্লট ভরাট করা, মাটি ফেলা, সবকিছু তাহলে আপনিই করে দিয়েছেন? জি স্যার, এই আমি না থাকলে কেউ করতে পারবে না। তাহলে তো আর কোনো সন্দেহই থাকলো না। বুঝতে পেরেছি আপনি পারবেন। তো দাম দরের বিষয়টা বলেন, কিভাবে কি দিতে হবে? দাম শুনে আবার স্যার আকাশ থেকে পেরেন না। এই দাম যতটুকু কমানের আমি আমি আপনি কমাই দেবো ইনশাল্লাহ। আকাশ থেকে পড়ার মতো দাম হলে তো আকাশ থেকেই পড়বো। স্যার আমরা যে প্রজেক্টের কাজে আছি অফিসের গ্রুপে তো সেটার ছবি পোস্ট করতে হবে। কি বলেন, দুপুরের পরে আর কোনো আপডেট দেন নাই? জি না স্যার, আপডেটটা দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি একটা সেলফি তুলে এখন গ্রুপে আপলোড করে দিন। জি স্যার। স্যার একটু স্মাইল করেন। কি ব্যাপার চাচা, এদিকে তাকান। চাচা আপনাকে বলছি, এদিকে তাকাচ্ছেন না কেন? তাকান। আমরা একটা সেলফি তুলছি, আপনি যেহেতু আমাদের সাথেই আছেন, প্লট দেখাচ্ছেন, আপনিও সেলফিতে থাকেন, তাকান। কি ব্যাপার চাচা, এদিকে তাকান। কি ব্যাপার, তাকাচ্ছেন না কেন? একটা সেলফি তুলছি, তাকান। চাচা আপনাকে বলছি, এদিকে তাকাচ্ছেন না কেন? তাকান। জি না, আমি ছবি তুলতে পারবো না। ছবি তুলবেন না? কিন্তু কেন চাচা? ছবি তুলতে পারবে না কেন? কি সমস্যা? ছবি তোলা যাবে না, আপনারা ছবি তোলেন, আমি পরে আবার আপনার সাথে কথা বলতেছি। কেন, কি সমস্যা? এরকম ডিজিটাল একটা যুগে এসে আপনি ছবি তুলতে চাচ্ছেন না? স্যার এই ছবি তোলা যাবে না, আমি আবার অনেক রীতিনীতি মেনে চলি। স্যার এই লোকটা ছবি তুলতে চাচ্ছে না কেন? অদ্ভুত ব্যাপার। আচ্ছা, আপনি ছবি তুলতে চাচ্ছেন না কেন? আপনার সাথে তো আমাদের কোম্পানির একটা ডিল হচ্ছে। ইনকেস যদি ডিলটা হয়ে যায়, তাহলে আপনার সাথে যে আমাদের একটা ডিল হলো, এটার তো একটা গ্রুপ ছবি আমাদের ফাইলে রাখতে হবে। কি অদ্ভুত ব্যাপার, ছবি তুলতে যাচ্ছেন না কেন? স্যার আমি এই ছবি টবি তুলি না, আমার আর জোর করেন না স্যার। স্যার এই লোক ছবি তুলতে চাচ্ছে না কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে। এই লোক আবার দাগি আসামি না তো? হয়তো ছবি তুললে প্রশাসনের লোক একে চিনে ফেলবে, সেই ভয়ে ছবি তুলতে চাচ্ছে না।
কি বলেন, দাগি আসামি হবে? না, সেটাও হতে পারে। ঠিক আছে, আমি কথা বলছি, আপনি কিছু বললেন। জি স্যার, আপনি বলেন। ঠিক আছে, আপনি আমার দিকে তাকান, এদিকে তাকান, ছবি তুলছি না, তাকান। আরে চাচা, তাকান তাকান, ছবি তুলছি না তো, ক্যামেরা নামিয়ে রেখেছি, দেখছেন না? আপনি ছবি তুলতে চাচ্ছেন না কেন, কি সমস্যা? স্যার বলা যাবে না স্যার। না, বলা যাবে, অবশ্যই বলতে হবে। যদি না বলেন তাহলে তো আপনার সাথে আমি ডিলে যেতে পারছি না। কি বলেন স্যার, এই ছবি তোলার জন্য ডিল ক্যান্সেল করবেন? না, তেমনটা তো করতেও হতে পারে। আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা আছে কি না, আপনার নামে কোনো মামলা মোকদ্দমা আছে কি না, বা যে কোনো ধরনের সমস্যা, সেটা তো আমাকে জানতে হবে, নইলে তো আপনার সাথে আমাদের কোম্পানি ডিল করতে পারবে না। আর আপনার যদি কোনো ধরনের কোনো প্রবলেম নাই থাকে, তাহলে ছবিটা কেন তুলতে চাচ্ছেন না, সেটাও তো বুঝতে পারছি না। ডিল ক্যান্সেল করেন না, ছবি না তোলার একটা কারণ আছে স্যার। কি কারণ সেটাই তো জানতে চাচ্ছি চাচা। আমার শালা গত বছর শখ করে আমার সাথে একটা ছবি তুলে ফেসবুকে ছাড়ছিল। আচ্ছা আচ্ছা, তারপর? সেই ছবিতে মানুষ অকথ্য গালিগালাজ শুরু করে দিল। অদ্ভুত ব্যাপার। গালিগালাজ করা শুরু করে দিল? সত্যি তো অদ্ভুত ব্যাপার। কেন গালিগালাজ করলো আপনাকে? কারণ ওই যে আমি নানান জনরে সাহায্য করি, তো এই আমার সাথে এসে কেউ যেতে কেউ ঠকে, ওই যে ঠকে হে আবার আমার উপরে রাগ। একটা মানুষ কতটা অপরাধ করলে ফেসবুকে ছবি পোস্ট করতে ভয় পায়, চিন্তা করে দেখেন তো স্যার। সত্যি অদ্ভুত ব্যাপার, একটা মানুষ এতটাও ক্রাইম করতে পারে যে ফেসবুকে ছবি আপলোড করতে ভয় পায়। স্যার ডিল কি ক্যান্সেল করে দেবে? না, আপনার সাথে ডিল করার আমাদের একটা ইচ্ছা ছিল, কিন্তু আপনি যেহেতু ছবিটাই তুলতে চাচ্ছেন না, তো আপনার ব্যাপারে আমার একটু সন্দেহ জাগছে। ডিলটা হবে কি হবে না আমি আপনাকে বিকালে জানাচ্ছি। বুঝতে পারছি স্যার, ডিল আপনি করবেন না। জি, আমি বলার আগেই যে আপনি বুঝতে পেরেছেন সেটা শুনে ভালো লাগলো। তবে আপনাকে একটা কথা বলি, জীবনে এত বেশি পাপ করবেন না যে মানুষ আপনাকে যেখানে দেখবে সেখানেই গালি দিবে। দালালি করে তো স্যার, মনে হয় মানুষের টাকা পয়সা মেরে দিয়েছে, এর জন্য মানুষজন তাকে দেখলে গালাগালি করে। দুর্নীতির তো একটা লিমিট থাকে নাকি? সব লিমিট যদি আপনি পার হয়ে যান, তাহলে আপনার পাপের নিচে পড়ে আপনি পিষ্ট হয়ে যাবেন। আপনি যেহেতু দালালি করেন, এটাই আপনার পেশা, আপনি চালিয়ে যান, কিন্তু একটু লিমিটে থাকেন। দালালি করার মাধ্যমেও যদি কারো উপকার করা যায় সেটা করেন। আপনার ছবি ফেসবুকে দেখে মানুষ গালাগালি করবে, তার মানে তো আপনি বেশিরভাগ মানুষকে ঠকিয়েছেন। আপনি যদি 100 জন মানুষের কাজ করে দেন, সেখানে অন্তত 90 জন মানুষের কাজ হওয়া উচিত ছিল, সেটা না হলে অন্তত 50 জন। আপনার কথা শুনে আমি বুঝতে পারছি যে 100 জনের মধ্যে 10 জনের কাজও ঠিকঠাক মতো হয়নি। আপনার ছবি ফেসবুকে দেখলে মানুষ গালাগালি করে, তার মানে আপনাকে রাস্তাঘাটে দেখলেও মানুষ মারতে আসে। আপনার যান নিয়েও তো টানাটানি, তাই না? নীতি নৈতিকতার জন্য বা যান বাঁচানোর জন্য সৎ আপনাকে একটু হতেই হবে। স্যার স্যার, চলেন, এখানে দাঁড়িয়ে থাকার আর কোনো দরকার নেই। আমি মানুষের সাহায্য করি, তো এই জন্যই আমার এত দোষ। এই জন্য লোকে বলে উপকারীরে বাগে খায়।